হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আরও সব নতুন নতুন ভিডিও পেতে পারো। তো চলো, আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। তো সেই জন্য আমি সবার আগে নিয়ে নিয়েছিলাম 3খানা আলু, ছোটো সাইজের। যেমন তেমনভাবে কেটে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে, জল দিয়ে। আর এখানে আমি মশলার জন্য কেটে নিচ্ছি 2খানা পেঁয়াজ, 1খানা টমেটো, 3খানা কাঁচা লঙ্কা আর 3খানা রসুনের কোয়া। তো এখানে আমি দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো চলো, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমার এখানে সব সবজিও কাটা রেডি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু রেডি। আর চলো, এবার আলুটাকে নামিয়ে নিলাম আমি ঝুড়িতে, জল ঝরিয়ে নিলাম। আর এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর 2খানা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এরপর আমি এতে দেবো পেঁয়াজ, টমেটো এগুলো। আমি তো ভুলেই গেছি রসুনটা দিতে। তো চলো, পেঁয়াজটাকে সাইডে করে নিই, সাইডে করে আগে রসুনটাকে ভালো করে ভেজে নিই, তো যাতে রসুনের গন্ধটা না থাকে। তো আমি এখানে রসুনটা ভাজছি, রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো দিয়ে দেবো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাটা সবার লাস্টে দেবো, যাতে ঝাঁঝটা না বেরোয়। তো চলো, আমি এবার ভেজে নেওয়ার পরে এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। সবার আগে নুনটা দিতে হবে, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা মজে যায়। তো আমার পেঁয়াজ এগুলো সব মজে গেছে। তো এরপর আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলুটা দেখছি যে সেদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে। তো আমি এখানে শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি, আলুটাও মেখে নিচ্ছি। নুন এখন দেবো না, নুন যেহেতু আমি বেশি করেই দিয়েছি পেঁয়াজ ভাজাটার মধ্যে, তো তাই আর এখনও নুন দেবো না। ও হ্যাঁ, পেঁয়াজ ভাজাটা এখনও হয়নি, মানে আলু মাখার মশলা এখনও বাকি আছে। তো আমি এখানে আগে ভালো করে এইগুলোকে মেখে নিই, তারপর আমি আবার কড়াইয়ের দিকে চলে যাব। তো আমি এবার এখানে দিয়ে দিলাম হলুদ, ম্যাগি মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি, আর কিছু দেইনি। তো এই 3খানা মশলাই আমার লাগলো। নুনটা পরিমাণ মতো দেবে। তারপর আমার এখানে ভাজা অলমোস্ট ডান। এবার আমি আলুটাকেও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে মেখে ছেঁকে নেব খুন্তির সাহায্যে। তো আমার এখানে পুর রেডি হয়ে গেল, আলুর পুর রেডি হয়ে গেল। এরপরে চলো আটাটা মেখে আসি। এবার আমি এখানে আটা মেখে নিচ্ছি, অল্প কিছুই আটা নিয়েছি, 500 মতো আটা মেখেছি আমি এখানে। অল্প একটুখানি নুন দিয়ে এবার জল দিয়ে ভালো করে মেখে নেবো সুন্দর করে। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে একটা ডো করে নিতে হবে। তো এবার আমি ভালো করে ঠেসে আটাটাকে মেখে নিয়েছি। এবার হালকা একটু জল দিয়ে আরেকবার একটু ঠেসে নেব। চলো, হয়ে গেছে আটাটা মাখা। এবার চলো বেলা যাক। ও হ্যাঁ, আমি এখানে কোনো বেলনি ইউজ করব না, যা হবে হাতের সাহায্যে, মানে আমি হাতের সাহায্যেই এখানে গোল করার চেষ্টা করব। তো চলো, এবার আমি পুরটাকেও এর মধ্যে ভরে নিই। আমার এখানে আটা মাখাও ডান। তো আমি এখানে আবার পুর ভরছি। দেখো, আমি একটু বেশি করেই পুর দিয়েছি, যাতে মানে এক কামড় খেলেই মনে হয় যে কী সুন্দর স্বাদ হবে। তো চলো, আমার পুর রেডি। এবার আমি হাতের সাহায্যেই গোল করব, বড় করার চেষ্টা করব। তোমরাও এখানে আমার মতো গোল করার চেষ্টা করবে। দেখো আমি কিভাবে করছি, হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, তোমরাও করবে এভাবে। তো এবার এরকমভাবে করার পর এবার আমি এক এক করে সব কটা শিখে নেব। তো চলো, এবার শিখে নিই। আমি তেল দিয়ে শিখবো। ফার্স্টেই তেল আমি দেবো না, আমি ফার্স্টে একটুখানি হালকা এপিট ওপিট সেঁকে নিয়ে রেখে তারপর আমি তেলটা দেবো, যাতে জিনিসটা আরও ভালো হয়। তো আমার এখানে বেলনি ছাড়াই সব কটা বেলা শেষ। তো চলো, এবার ভেজে নিই, ফটাফট করে ভেজে নিই। টপটপ খাওয়া যাক। সেই হয়েছিল খেতে, সেই রিভিউটা আমি আর কার কাছ থেকে নিতে পারিনি, মানে খাওয়াতেই সবাই এত ব্যস্ত হয়ে গেছিলো এবং আমিও, তো তাই জন্য আর করা হয়নি। তো আমি যেটা বলেছিলাম, আমি ফার্স্টে তেল দেবো না, আমি ফার্স্টে পেট ভালো করে শিখে নিয়ে তার উপর তেল দেবো, যাতে জিনিসটা আরও একটু ভালো খেতে হয়। আর জিনিসটা সত্যি এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো। এটা শুধুই খাওয়া যায়, যে কোনো তরকারি ছাড়া বা কোনো রকম কোনো চাটনি ছাড়াই খাওয়া যায়। তোমরা খেয়ে দেখতে পারো। আমার তো সব কিছু ছাড়াই, মানে আমার শুধুই বেশি ভালো লাগে। তোমরাও একবার খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাকে কমেন্টে জানিয়ে যেও যে কেমন লাগলো, আর তোমরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে।